আমরা মুসাফিরানা থেকে নেমে এসে একটু নিয়ে নিয়েছি ঝালমুড়ি এবং সঙ্গে চা। এটা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়ব বনলতার উদ্দেশ্যে, সেখানেই হবে আমাদের লাঞ্চ। তো চলুন আমাদের সাথে। সাবধান, দেখবে হাতে না লাগে। আউচ, আস্তে আস্তে ফুটে গেল। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাহলে তোর জন্য কুল পাড়ছি দাঁড়া। এই কুল গাছ থেকে কুল পেড়ে নুন মাখিয়েছি ধুয়ে। আমরা পথে একটু দাঁড়িয়ে কিছু কুল খেলাম এবং সেখান থেকে বেরিয়ে আসার পর পৌঁছে গেছি আমরা আমাদের রিসর্টে। রাস্তায় আছি, এবার ঢুকবো সেখানেই। বনলতা বাঁকুড়াতেই পড়ে এটা। চলুন আমরা তাহলে ভেতরের দিকে যাই এবং দেখি সেখানে ভিড় টিড় কেমন আছে। নেমে পড়ি গাড়ি থেকে, তবে গাড়িটা স্ট্যান্ড করা হোক, তারপরে নামছি। এই রিসর্টে আমরা বহুবার এসেছি, আজকেও এসেছি। এখানে আগে খুব কম ভিড় হতো এবং খুব কম মানুষ আসতো, কিন্তু এখন এই জায়গাটা এত বেশি প্রসিদ্ধ হয়ে গেছে যে ভীষণ ভিড়, এবং গাড়ি রাখার জন্য স্ট্যান্ড খুঁজতে একটু সময় লেগে গেল। বেশ ভালোই ভিড়। আর এই রিসর্টটা আগে ছিল ফাঁকা শুনশান, বেশ খুব ভালো লাগতো, আরামদায়ক একটা জায়গা। এখানে এসে নাইটেও আমরা থেকেছি। এই যে রথ চলে যাচ্ছে, কিছু বাচ্চা বসে আছে। এখানে পরিবেশটা খুবই সুন্দর, গ্রাম্য পরিবেশের মধ্যে একটা রিসর্ট, বেশ ভালো লাগার জায়গা। এবং এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর। তাই আমরা আজকে শুধু লাঞ্চ করব, তাই লাঞ্চ করার জন্য আমাদের চলে যাচ্ছি সেখানে বসে খাওয়ার জন্য। এখন সব জায়গায় বসার জায়গাগুলো একটু আলাদা আলাদা করে দিয়েছে কোভিডের পর থেকে, নালে আগে অন্য জায়গায় খেতাম বসে। চলে এসেছি আমরা লাঞ্চ করবার জায়গাতে। এখানে ওপেন এরিয়াতে একটা জায়গা করা হয়েছে বেশ। এখানে গরমের জন্য এসিও রয়েছে, গরমকালে এসি লাগানো, এসিও চলবে। এবং শীতকালে হালকা হালকা রোদ, এবং সাইডে প্রচুর গাঁদা ফুলের বাগান। তো চলুন দেখাই গাঁদা ফুলের। এই দেখুন, খেতে বসবো পাশেই, একদম মনে হচ্ছে গাঁদা ফুলের বাগানেই আমরা খেতে বসেছি। কি সুন্দর দেখুন বাগান, শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। খাওয়া পরে পুরো রিসর্টটা ঘুরবো এবং দেখাবো আপনাদের এখানে কেমন কেমন ফুল গাছ আছে। চলে এসছে আমাদের জন্য খাবার। খাবারের মেনুতে অনেক কিছুই ছিল, পোস্ত, উচ্ছে ভাজা, শুক্তো, পালং শাক, লেবু, সঙ্গে নুন। এবং যারা খাবে চিকেন তাদের জন্য চিকেন, যারা খাবে মাছ তাদের জন্য মাছ। আমার হাজব্যান্ডের জুটেছিল একটা, মানে ভালো, মানে সিটটা ভালো করে বসছিল না, চেয়ারটা নড়বড়ে, সেই নড়বড়ে সিটের মধ্যে সে দোলনা খেতে খেতেই খাচ্ছিল খাবার। এই দেখুন আমার পাতের খাবার, বেশ ভালোই খাবারগুলো ছিল এবং খুব গরম ছিল খাবারগুলো, এবং তাড়াতাড়ি সার্ভিস দিয়েছিল তারা। আমরা যাওয়া মাত্রই 10 মিনিটের মধ্যেই খাবার হাজির হয়ে গেছিলো, অর্ডার করা মাত্রই। তো চলুন এখন আমরা ঠিকঠাক করে লাঞ্চটা সেরে নিই। বাচ্চাগুলো খাবার দেখে ওদের ভালো তো লেগেইছে, কিন্তু ভেবেছে উচ্ছে ভাজা দিয়ে কী করে স্টার্ট করবে, আর উচ্ছে ভাজা খেতে চাইছে না, দিয়ে দেবে এবার আমাকে। আমিও স্টার্ট করলাম উচ্ছে ভাজা দিয়ে, দেখি উচ্ছে ভাজা খেতে কেমন লাগে। বেশ খাওয়া দাওয়া চলছে জমিয়ে, খাওয়া দাওয়া করি, তারপরে ঘুরবো পুরো রিসর্টটা পায়ে হেঁটে, কারণ রথে করে ঘুরবো না, রথগুলো সেই বাচ্চাদের জন্যই।
সেই জন্যই আমরা হেঁটে ঘুরবো এবং সেলফি নেব চারিদিকে। আমাদের খাওয়া দাওয়া চলছে এবং সঙ্গে চলে এসছে মাছ এবং চিকেন কষা এবং সাথে পনির। আমার মেয়ের জন্য পনির এবং আমার ছোট মেয়ের জন্য মাছ। আমরা সবাই মাছওয়ালা দুজন, একজন পনিরওয়ালা এবং দুজন চিকেনওয়ালা, 3 জন। ওরা চিকেন খাক আর আমরা মাছের ঝোল দিয়ে ভাত খাই। বেশ লেবু দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করি। সঙ্গে আছে টমেটোর চাটনি এবং পায়েস। এই পায়েস এবং চাটনি দিয়ে খাওয়ার পরে একটু হাঁটাচলা করা যাক। এবার হেঁটে হেঁটে গোটা রিসর্টটা একটু ঘুরি। খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে বেশ ভালোই লাগে। এই শীতের ওয়েদারে, ঠান্ডাতে একটু হালকা হালকা রোদ পাওয়াতে বেশ ভালো লাগছে হাঁটতে। ফুল গাছগুলোকে দেখতেও ভীষণ ভালো লাগছে। কি বিশাল বিশাল গাছ! গাঁদা ফুলের গাছও যে এত বড় বড় হয় জানা ছিল না আমার। আর প্রত্যেকটা ফুলের যা সাইজ, খুবই সুন্দর। গাছগুলো একটু বেশি ঠান্ডাতে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু তবু তাদের সৌন্দর্য এখনো বজায় আছে। কি সুন্দর ফুলগুলো লাগছে, যেন মনে হচ্ছে ফুলের কোনো দেশে চলে এসেছি। চারিদিকে যে সিনেমায় যেমন দেখায় চারিদিকে ফুলের বাগান, আর সামনে দিয়ে হিরো হিরোইন গান গেয়ে গেয়ে চলে যাচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে ওরকমই ফিলিংস। সে হিন্দি সিনেমা মতো মনটা একটু ফিল্মি ফিল্মি হয়ে যাচ্ছে এত সুন্দর বাগান দেখে। বেশ খুব সুন্দর একটা রিসর্ট। এখানে আমরা আসি বহুবার, এবারে এসে প্রথম ব্লগ করলাম। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আপনারা জানালে আমার ভীষণই ভালো লাগবে। এই দেখুন, বেগুনি রঙের ফুলকপি, ভাবা যায়? হ্যাঁ, কত রকমের যে ফুলকপি আর বাঁধাকপি দেখতে হবে তা আমার জানা নেই। সবুজ ফুলকপি, বেগুনি ফুলকপি, সাদা ফুলকপি, এই কত রকমের রয়েছে। আর এই লাল ফুলগুলো ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। জলে হাঁসও ছিল। অতটা কাছে আমরা যাইনি, কারণ ওই সাইড থেকে আর যেতে ইচ্ছে করছিল না, প্রচুর হাঁটা হয়ে গেছে বলে। বাগানে চারিদিকে ঘুরতে ঘুরতে গাঁদা ফুল দেখতে দেখতে চলে এসেছি আমরা গোলাপ বাগানের ভেতরে। এই দেখুন গোলাপগুলো দেখে একটা না খুব সুন্দর গান মনে পড়ে যাচ্ছে। মানুষ খুন করলে পরে মানুষই তার বিচার করে, কিন্তু গোলাপ ফুলকে কেউ ছেড়ে দিলে সেই ফুলের কিন্তু কেউ বিচার করে না। সেই ফুল কিন্তু বিচার পায় না। কেন বিচার পায় না সেটা আমার জানা নেই, কিন্তু এই গানটা আমার সেখানে বসে বসে খুব সুন্দরভাবে মনে পড়ছিল। উত্তম কুমারের লিপে এই গানটা আছে যে মানুষ খুন করলে পরে মানুষই তার বিচার করে, আর গোলাপ ফুলকে কেউ ছিঁড়ে নিলে সেখানে থেকে কেউ কোনোদিন বিচার পায় না। যেন ফুল ছেঁড়ার থেকে ফুল মনে হয় গাছে থাকলে বেশি সুন্দর দেখায়। চলে এসেছি আমরা খরগোশ দেখতে। এই দেখুন খরগোশ, বাবারে খরগোশ দেখলেই না আমার ভীষণ ভয় পেয়ে যায়। তা চলুন এইভাবে এবার আমরা চলে যাই দোলনা দুলতে। মেয়ে দুটোকে ছেড়ে দিয়েছি, ওরা দুজনে নিজেদের মতো খেলে বেড়াচ্ছে।
এই গাঁদা ফুলের বাগানে আমরা দুজনে দোলনায় দুলছি। এই দোলনা থেকে একবার আমরা পড়ে ছিটকে ওই পারে পড়ে গেছিলাম, আর কিন্তু আজকে পড়বো না। এই শিকলগুলো মজবুত লাগানো হয়েছে এবারে, এবার আমরা পড়বই না, শিকল এত মজবুত। চারিদিকে ফুলের বাগান, মাঝখানে এই দুটো কাঁটা দোলনায় দুলছে। যারা এই কাঁটাগুলোকে দেখছেন এবং দেখতে ভালো লাগছে তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন। আর টিকে থাকুন আমার সাথে আমার চ্যানেলে দুর্গাপুরবাসী। দুর্গাপুরবাসী। নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন খাওয়া, ঘরের বিভিন্ন রকমের সিম্পল রান্না, এই নিয়েই আছে আমার ব্লগ। পার্কে বাচ্চাদের সঙ্গে আমরাও যেন মনে হচ্ছে বাচ্চা হয়ে গেছি। আমরা দোলনায় দুলেই যাচ্ছি আর বাচ্চাগুলো, দুটি মেয়ে আমাদের খেলেই যাচ্ছে। এখান থেকে উঠে যেতেই ইচ্ছে করছে না, যেন মনে হচ্ছে ছেলেবেলার মতো সারাদিন পার্কেই খেলে বেড়ায়। ওরাও বেশ মজা করছে, আমরাও বেশ মজা করছি, বেশ দোলনায় দুলে দুলে। এত ভালো লাগছে যে এখান থেকে উঠে যেতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই এই বেলাটা। উঠে তাও চলে এলাম পার্ক থেকে মন খারাপ করে। এসে দেখছি এখানে পিঠে করা হচ্ছে, বেশ খুব সুন্দর সুন্দর অনেক রকমের পিঠে হচ্ছিল কাঠের জালে, লোহার তাওয়ার মধ্যে। আমরা তো বাড়িতে করি ননস্টিক তাওয়ার মধ্যে, কিন্তু এনারা লোহার তাওয়াতে করছিল পিঠে। এই দেখুন এখানে চাল গুঁড়ো করে রাখা হয়েছে ঢেকি থেকে। এবং আবার আমরা চলে এসেছি ফুলের বাগানে। এবার বেরিয়ে যাওয়ার পালা, তাও একটু ফুলের বাগানগুলোতে ঘুরে ঘুরে নিই। আবার কবে আসবো না আসবো, তখন হয়তো এত ফুলের দেখা হবে না, তখন তো ফুল থাকবে না, তখন সিজন অনুযায়ী এদের সব চেঞ্জ হয়ে যায়। তাই এখান থেকে এই রসটা না যতবার যাচ্ছি ততবার সামনে দিয়েই পেরিয়ে চলে যাচ্ছে। দেখুন আবার চলে গেল সামনে থেকে। দোলাদুলি জাম্পিং জাপাং। এই গাঁদা ফুলের বাগানে এই দুটো কাঁটা কি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন দুর্গাপুরবাসী চ্যানেলে। আমি পিছলে যাচ্ছি, দাঁড়াও তুমি দাঁড়াও।